হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন সেদ্ধ হতে। আজকে সয়াবিন রান্না করব। তো তারপর দেখো, ওখানে সয়াবিনটা সেদ্ধ হোক আর আমি এদিকে চলে আসলাম বাসি কাজগুলো সারতে। কারণ কি, গ্যাসে রান্না হলে তো চাপ থাকে না, অন্য কাজগুলোও সেরে নেওয়া যায়। তো বসিয়ে দিয়ে ওই জন্য ভাবলাম যে বাকি কাজগুলো করে নিই। তো চলো, এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উনুনটা প্রথমে লেপে নিয়েছি। গ্যাসে রান্না করার এটাই সুবিধা। এটা যদি উনুনে রান্না করা হতো তাহলে ওই কখন জাল উঠে যাবে কি সব দেখতে হতো, জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তো দেখো, তারপরে উনুনটা লেপে আমি চলে এসেছি বাসন মাজতে। প্রথমে আমি হাঁড়ি আর কড়াইয়ের কালিটা ফেলে নিয়েছিলাম। এখন এই যে এখানে বসে সাবান দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নেব। বাসন বলতে ওই হাঁড়ি আর কড়াইটা। আর আমি ভাবছি আজকে রান্নাটা আমি উনুনেই করব, কারণ গ্যাসে না টিপ টিপ করে জাল হয়, আমার ঠিক পোষায় না। আর উনুনে রান্না করতে করতে না গ্যাসে রান্না করাটা ঠিক ভালোও লাগে না। যারা উনুনে রান্না করেছো তারা জানো। তো তোমাদের মধ্যে কারা কারা উনুনে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আমি কড়াইটা মেজে নিয়েছিলাম, হাঁড়িটা মেজে নিলাম। এখন বালতিটা মেজে নিয়ে তারপরে হচ্ছে সব ধুয়ে নেব ভালো করে। ধুয়ে হাঁড়িতে জল ভরে নেব। তো চলো, কাজগুলো সেরে নিই। বাসন ধুয়ে আমি চলে এসেছি সবজি কাটতে। প্রথমেই দেখো, পেঁয়াজটাকে কেটে নেব। সয়াবিনের মধ্যে আজকে আমি কোনো এক্সট্রা মশলা দেবো না, পেঁয়াজ দেবো আর একটু ভাজা মশলা দেবো। কারণ আমার হাজব্যান্ড অনেক দূরে যায় রোজ রোজ, তো বেশি তেল মশলাযুক্ত খাবার না ও খেতে পারে না। তো হালকা মশলা দিয়েই রান্না করে দিই। তো সেই জন্য শুধু পেঁয়াজ দেবো আর একটুখানি গুঁড়ো মশলা, মানে তোমার ভাজা মশলা, জিরে, গরম মশলা এগুলো দিয়ে মিশিয়ে একটা মশলা বানিয়ে রাখি। তো পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, তারপরে আলুটা কেটে নিলাম, আর এখানে রয়েছে বিনস, এগুলো ভেজে দেবো। তো কড়াইতে তেল দিলাম, দিয়ে বিনসগুলোকে দিয়ে ভাজবো। এটা ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু উনুনে বসিয়েছি। আমার রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো, এই যে বিনসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, মানে সয়াবিনটা রান্না করবো আর কি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। আর আমার না আজকে একটু দেরি দেরি হয়ে গেছিলো রান্না করতে, তো সেই জন্য আমি পরে আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো রান্নাটা পুরোটা শেয়ার করলাম না, একটুখানি যা আছে এটাতেই তোমরা অ্যাডজাস্ট করে নাও। তো এখন দেখো, আমি চলে এসেছি টিফিন গোছাতে। ওই যে টিফিন বক্সে ভাত দিয়ে দিয়েছি, আর এই যে বিনসগুলো ভাজা করেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ, আর একটার মধ্যে দেবো সয়াবিনের তরকারি। তো ব্যাস, ও এটাই নিয়ে চলে যাবে কলেজে। তো তারপরে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম সকাল সকাল। তো দেখো, ওই টিফিনটা গুছিয়ে দিয়ে আমি এই যে এখানে চলে এসেছিলাম লাউ দিয়ে বড়ি দিয়ে হচ্ছে একটা নিরামিষ পদ রান্না করতে। তো তারপরে সারাদিনে কোনো ভিডিও করা হয়নি। এই দেখো, রাত 8টার সময় নিয়ে এসেছে চিকেন। তো এটা রান্না করতে হবে। চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর দিয়েছি 2টো টমেটো। আর জানো তো, মাংস আনার আগে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছিল। তো এই যে এটা হচ্ছে মটর ডাল, তো এটাও রান্না হয়ে গেছিলো। আর এই যে মোচা ছিল, এটা হচ্ছে মোচার বড়া। তো এইগুলো রান্না অলরেডি হয়ে গেছিলো, আর এখন আমি মশলাটা করে নেব, নিয়ে তারপরে রান্না করতে যাব। তো এই যে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি, কারণ এখন আর হাতে বাটার সময় নেই। আর এই দেখো, বলতে বলতে এই যে রান্নাটা হয়ে গেছে আমার। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব।